দেরি জিনিসটা আমার একদম পছন্দ নয়, বুঝলি বাচ্চু? যা করতে হবে ঠিক সময় করতে হবে, তাই না বল? কার আবার দেরি হলো রে বিচ্ছু? এই যে আমাদের বাচ্চাটার কথা করে বললাম ঠিক সময় চলে আসবি বাচ্চা, তা লেট্টু বাবুই থেকে গেল। আজ আসুক একবার। এই তো আইসা পড়ছি। আর কইতে পারবি না আমি লেট করছি বিচ্ছু? চুপ কর বাচ্চা, পুরো 1 মিনিট তো লেট হয়েছে, বুঝলি? 1 মিনিট। তা কি কইরা বুঝলি? তোর হাতে তো ঘড়ি নাই। ওরে এই বিচ্ছু শর্মার ঘড়ি লাগে না রে, ঘড়ি লাগে না। গাছের উপর সূর্যের আলো দেখে আমি বলে দিতে পারি এখন কটা বাজে। তা বল দেখি। বল দেখি বললেই কি বুঝবি যে এখন কটা বাজে? ঘড়ি আছে বুঝি তোর কাছে? নাই। তাহলে তোকে বললেও আর কাজ নেই। বস বস, ওরে চেষ্টা করলেও তোরা এই বিচ্ছু শর্মার মতো হতে পারবি না, কখনোই পারবি না। আর হইয়া কাজও নাই। আমি বাবা ঠিক কইরা ফেলছি, বড় হইয়া কি হমু। তা কি হবি রে বচা? তুই বড় হয়ে কি করতে চাস? আমি তো একেবারে ঠিক কইরা ফেলছি, বড় হইয়া একখানা প্লেন মানে বাংলায় যারে কয় উড়োজাহাজ আর একখান হেলিকপ্টার কিনুম। তারপর ওই হেলিকপ্টার আর প্লেনে কইরা দেশ বিদেশে ঘুরুম, জানা অজানারে দেখুম, লোক রেও নিয়া যাবো আমার লগে। মানে হইল গিয়া লোকেদের দেশ বিদেশ দেখাইয়া রোজগারও করুম, আবার নিজেও ঘুরুম। মানে যাকে বলে হলো এক কথায় রথ দেখার কলা বেচা, দুই হইব একসাথে, বুঝলি কি না? এবার তুই ক বাচ্চু, বড় হইয়া তোর কি করণের ইচ্ছা? আমি তো ঠিক করে নিয়েছি, বড় হয়ে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে আমি বাটুলদার মতন দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করব। এই চেহারায় সেনাবাহিনীতে? এমন ভাব করতেছিস যেন তুই একেবারে দেশের রাজা হবি। অলবাত হব। রাজা কি বলিস রে? তার থেকেও যদি বড় কিছু হয় আমি তাই হব। শোন বিচ্ছু, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আজগুবি স্বপ্ন দেখা মোটেই ভালো নয়। চুপ কর। তা তুই স্বপ্নের ভালো মন্দের কি বুঝিস রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের আর ঝগড়া করন লাগবে না। এবার কদিনই কি করতে চাস? ঠিক আছে তাহলে শোন, আমি ঠিক করেছি সাদা উটে চড়ে মরুভূমিতে টকবক 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 করতে করতে যাব। তারপর থামলি কেন? তারপর মরুভূমির নিচ থেকে তেল আর সোনা তুলে বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাব। তা বলি, উট কেনার টাকা পাবি কোথায় শুনি? বুদ্ধি থাকলে বড়লোক হতে টাকা লাগে না, বুঝলি? হ্যাঁ বুঝলাম, কিন্তু তোর মাথায় তো বুদ্ধি নেই রে বিশু। একদম বাজে কথা বলবি না বাজা, একদম বাজে কথা বলবি না। এই বিচ্ছু শর্মার মাথায় বুদ্ধি নেই তো কি তোদের মাথায় বুদ্ধি আছে? তাই বুঝি? তাহলে একখান বুদ্ধির পরীক্ষা দিয়া দেখ দেখি। কি পরীক্ষা দিতে হবে শুনি? আমাকে একটু ভাবতে দে। পাইছি। শোন, তুই আমাকে আজ বিনে পয়সায় 1 হাঁড়ি রসগোল্লা খাওয়া দেখি। যদি পারস তাহলে বুঝুন বুদ্ধি থাকলা সব হয়। বিনে পয়সায় 1 হাঁড়ি রসগোল্লা? এটা কোনো ব্যাপার হলো? আমি আজই তোদের খাওয়াবো, আর তোরা আমার বুদ্ধির তারিফ করবি। তোরা শুধু এখানে বসে থাক, আমি যাচ্ছি আর 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে আসছি। এইবার বিশুটা কি করবে রে বাসু? চ তো পিছু গিয়া দেখি। হ্যাঁ তাই চল। ও গজ্জা কাকা। আরে বিচ্ছু দাদা বাবু, তুমি? হ্যাঁ আমি। শোনো, বেশি সময় নেই, তাড়াতাড়ি 1 লক্ষ রসগোল্লার অর্ডারটা নাও তো। আমার কিন্তু কাল বিকালেই লাগবে 1 লক্ষ রসগোল্লা। হ্যাঁ কি বললে? 1 লক্ষ রসগোল্লা? আরে এতে অবাক হবার কি হয়েছে? কাল বিকেলে বাটুল্লা রুদ্র ঘরে যাবে। ওখানকার মহারাজা রুদ্র প্রতাপ বাটুল্লাকে নিমন্ত্রণ করেছেন। তাই বাটুল্লা বললো তোমার দোকান থেকে 1 লক্ষ রসগোল্লা নিয়ে যাবে। আসলে তোমার মতো রসগোল্লা তো আর এখানে কেউ করতে পারে না।
হয়ে যাবে হয়ে যাবে, আমি এক্ষুনি অর্ডারটা লিখে নিচ্ছি। সে তুমি পরে লিখলেও হবে, এখন আমাকে এক হাড়ি রসগোল্লা অন্তত বাক্যে তো দাও। রসগোল্লা? দিচ্ছি দিচ্ছি, এই নাও গরম গরম এক হাঁড়ি রসগোল্লা। ঠিক আছে ঠিক আছে, আগে টাকা দাও, তারপরে মিষ্টির হাঁড়ি নিয়ে যেও। এবার দেখি টাকা ছাড়া বিচ্ছুটা কি করে। আহা, টাকা? কিসের টাকা চাইছো গজা কাকা? মহারাজ রুদ্রপ্রতাপের কাছে 1,00,000 পিস রসগোল্লা যাবে বলে কথা, তাই একটু টেস্ট করে দেখতে হবে না? তা তোমরা টেস্ট করো আর যাই করো, টাকা ছাড়া তো রসগোল্লা হবে না। ও তাই বুঝি? তা কখনো ভেবে দেখেছো 1,00,000 রসগোল্লা বেচলে তোমার কত লাভ হবে? 1,00,000 রসগোল্লা বেচে কত বড়লোক হয়ে যাবে তুমি? ও গজা কাকা কি ভাবছো? ও গজা কাকা, তা কি যেন বলছিলে? না বলছিলাম বড়লোক হওয়া তোমার ভাগ্যে নেই, বুঝলে? তুমি তো জানোই বাটুল্লা এক হাড়ি রসগোল্লা টেস্ট না করে তোমাকে এত বড় একটা অর্ডার কিছুতেই দেবে না। যাই অন্য মিষ্টির দোকানে আগে দেখি। না না বিচ্ছু দাদা বাবু, যেও না যেও না, নিয়ে যাও নিয়ে যাও, এই এক হাঁড়ি রসগোল্লা বাটুল দাদা বাবুকে গিয়ে দাও, আমার কোনো টাকা পয়সা লাগবে না। যাক, দেরি হলেও তুমি বুঝতে পেরেছো তোমার কিসে লাভ আর কিসেই বা ক্ষতি। দাও দেখি এক হাড়ি রসগোল্লাই দাও। কটা থাকে গো এক হাড়িতে? দেখলি তো আমার বুদ্ধির খেল। সুপ্রভাত বাটুল বাবু, সুপ্রভাত। আরে গজা কাকা না, আসুন আসুন। তা হঠাৎই সকালবেলা কি মনে করে? আপনি আসছেন না দেখে আমি নিজেই 1,00,000 রসগোল্লার অর্ডারটা পাকা করতে এলাম। 1,00,000 রসগোল্লার অর্ডার? তার মানে? সে কি, 1,00,000 রসগোল্লার অর্ডার দেবেন বলে আপনাকে আমি ফ্রিতে 1 হাঁড়ি রসগোল্লা পাঠালাম, আর এখন আপনি বলছেন কিসের অর্ডার? আপনি বসুন গজা কাকা, আমি এক্ষুনি আসছি। হে ভগবান, আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। মিথ্যে কথা বলে রসগোল্লা খেয়ে এখন নাক ডেকে ঘুমোনো আমি তোর বার করছি। বিচ্ছু, এই বিচ্ছু, ওঠ বলছি। গুড মর্নিং বাটুলদা। আজকের মর্নিং তোর জন্য গুড না ব্যাড সেটা তুই এক্ষুনি বুঝবি। ভেরি ব্যাড। বাটুল্লা কান ছেড়ে গেল। চলো চলো বলছি, চলো বলছি। চল আমার সাথে। কোথায় বাটুল্লা? গেলেই বুঝতে পারবি। হে ভগবান, এবার বিচ্ছুটার কি হবে কে জানে। ওরে বাবা গজা কাকা, পালাই। পালাচ্ছিস কোথায়? আমি আমার ঘরে যাব বাটুল্লা, জানো তো স্কুলে অনেক পড়া দিয়েছে গো। গজা কাকাকে দেখে এখন তোর পড়ার কথা মনে পড়ে গেল? বিচ্ছু দাদা বাবু, তুমি বাটুল দাদা বাবুকে রসগোল্লার হাঁড়িটা দাওনি? কি করে দেবে গজা কাকা? ও তো তোমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছে। হ্যাঁ, মিথ্যে কথা? ছি 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 ছি, বাটুল দাদা বাবুর নাম করে মিথ্যে কথা বলে মিষ্টি খাওয়া। এবার দেখুন না ওর আমি কি হাল করি। ও বাটুল্লা গো, আমি আর রসগোল্লা খাবো না গো। রসগোল্লা কেন, পান্তু বাল ডেকে নিয়ে সরবাজা, আমি আর কিছুই খাবো না গো। এবার এর মতো ক্ষমা করে দাও গো। না, তোকে আর কোনো ক্ষমা নয়। ও বাবা গো, ও মা গো, আমার সারা শরীর কেমন ঝনঝন করছে গো। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, কিন্তু মনে রেখো এই বিচ্ছু শর্মা একদিন বড়লোক হয়ে এই বাড়িতে ফিরে আসবে, আর সেদিন তুমি আয় বিচ্ছু বলে আমাকে কোলে তুলে নেবে, বুঝেছো? বরেন কাকা টাকা গুনছে, এত টাকা? ও, এবার বরেন কাকার এই টাকাই আমাকে বড়লোক করবে, আর সবাই দেখবে শুধু বুদ্ধি দিয়ে এই বিচ্ছু শর্মা কি করে বড়লোক হয়ে গেল।
কে কে কে? আরে বাবা, এই কাগজের দলাটা কিসের? ও বাবা, এটা তো দেখছি একটা চিঠি। কাল রাতে তোর বাড়িতে ডাকাতি হবে বরেন ঘোষাল। যদি বাঁচতে চাস তো কাল বিকেলের মধ্যে পার্কের সব থেকে বড় বট গাছটার নিচে 5 লাখ টাকা রেখে আসবি। আর যদি বেশি চালাকি করিস তাহলে শুধু টাকা নয়, তোর সবই যাবে। ইতি শম্ভু ডাকাত। ডাকাত কখনো ডাকাতি করার আগে এইভাবে চিঠি লেখে? তাও তো দেখছি আবার 10 লাখটা কেটে 5 লাখ করেছে। না 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 না, এ কোনো ডাকাতের কাজ হতে পারে না। এ শুধু আমাকে মিথ্যে ভয় দেখানোর জন্যই লিখেছে মনে হচ্ছে। কিন্তু ওরা জানে না এই বরেন ঘোষাল এইসব উটকো চিঠিতে ভয় পায় না। আর কোনো চিন্তা নেই, আজ রাতেই খুলে যাবে আমার ভাগ্যের তালা। কি রাত তো শেষ হতে চললো, এবার তো সূর্যি মামার উঁকি মারার সময় হলো, কিন্তু বরেন ঘোষাল তো এখনো এলো না। তাহলে কি আমার বড়লোক খাবার স্বপ্নই থেকে গেল? কি মশা! বাচ্চা ওদিকে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে, আর এইদিকে আমি মশার কামড় খাচ্ছি। সর্বনাশ হয়ে গেছে বাটুল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বরেন বাবু, আপনি এরকম করছেন কেন? নগদ 5 লক্ষ টাকা আমার আলমারি থেকে শম্ভু ডাকাত নিয়ে গেছে। কিন্তু শম্ভু ডাকাতিটা করেছে তা আপনি জানলেন কিভাবে? আরে বাবা, শম্ভু ডাকাত তো আমাকে চিঠি লিখে 5 লাখ টাকা চেয়েছিল, আর লিখেছিল আমি যদি ওই টাকা না দিই তাহলে ও ডাকাতি করবে। কোথায় সেই চিঠি? শম্ভু ডাকাতের চিঠি আমি থানায় দিয়ে এসেছি, ওরা হাতের লেখা পরীক্ষা করে দেখবে বলেছে। এটা আপনি ভালো কাজ করেছেন বরেন বাবু, কিন্তু আমার 5 লাখ টাকা আমি ফেরত পাবো তো বাটুল? ওই 5 লাখ ছাড়া আমার যে তেমন কোনো সম্বল নেই। না না, এত বিচলিত হবেন না বরেন বাবু, পুলিশ তো ব্যাপারটা দেখছে, আর আমিও আমার সাধ্য মতন চেষ্টা করব শম্ভু ডাকাতকে ধরে আপনার টাকা উদ্ধার করার। না না বাটুল, শুধু চেষ্টা করলেই হবে না, এই বরেন বাবুর মুখ চেয়ে তোমাকে ওই 5 লক্ষ টাকা উদ্ধার করতেই হবে, তা না হলে আমি যে একেবারে শেষ হয়ে যাব। হোয়াট? এ আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমি এক্ষুনি আসছি। আজ সকালে পার্ক থেকে আমরা বিচ্ছুকে গ্রেফতার করেছি, কারণ আমরা নিশ্চিত বরেন বাবুর বাড়িতে 5 লক্ষ টাকা ডাকাতির ব্যাপারে বিচ্ছুর হাত আছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে ইন্সপেক্টর। বিচ্ছু দুষ্টু হতে পারে, কিন্তু তা বলে অন্যের বাড়িতে গিয়ে ডাকাতি করবে ও এমন ছেলে নয়। আমি কিচ্ছু করিনি বাটুল্লা, তুমি আমাকে বাঁচাও। বিচ্ছুকে ছেড়ে দিন ইন্সপেক্টর। তা সম্ভব নয় বাটুল, কারণ আমাদের হ্যান্ডরাইটিং এক্সপার্ট নিশ্চিতভাবে বলেছেন যে শম্ভু ডাকাতের নাম করে বরেন বাবুকে চিঠিটা আসলে বিচ্ছুই লিখেছে, কারণ চিঠির হাতের লেখা আর বিচ্ছুর হাতের লেখা পুরোপুরি এক। ওই চিঠিটা কি আমি একবার দেখতে পারি ইন্সপেক্টর? নিশ্চয়ই। দেখো বাটুল, দেখো, 10 লাখ লিখে আবার সেটা কেটে 5 লাখ করেছে, আর ডাকাতিও হয়েছে ওই 5 লাখ টাকাই। চিঠিটা আমি লিখলো, ডাকাতি আমি করিনি বাটুল্লা। কিন্তু সেটা যতক্ষণ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ তো আমরা বিচ্ছুকে ছাড়তে পারবো না বাটুল। ওকে ইন্সপেক্টর, কিন্তু আমিও আপনাকে কথা দিয়ে গেলাম, বিচ্ছু যেই ডাকাতি করেনি তা আমি প্রমাণ করেই ছাড়বো। আমাকে এখানে ফেলে রেখে যেও না গো বাটুল্লা, আমি সত্যি বলছি ওই 5 লক্ষ টাকা আমি ডাকাতি করিনি গো। ও বাটুল্লা, বিচ্ছুটাকে তুমি বাঁচাও গো, আমি জানি ও চুরি করেনি। সেটা তো আমিও জানি বাচ্চু, কিন্তু চিঠিটা তো বিচ্ছুই লিখেছে, এটাও তো সত্যি। এখন একটা প্রশ্নই আমাকে ভাবাচ্ছে রে। কি প্রশ্ন বাটুলদা? বরেন বাবুর আলমারিতে যে 5 লক্ষ টাকা আছে সেটা ডাকাতেরা জানলো কিভাবে?
আর এটা জানার জন্য সবার আগে আমাকে বরেন বাবুর সাথে একবার কথা বলতে হবে। না না, আমার আলমারিতে 5 লাখ টাকা আছে, এই কথা আমি কাউকে বলিনি। এবার আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিন তো বরেন বাবু, এতগুলো টাকা আপনি ব্যাংকে না রেখে আলমারিতে রাখলেন কেন? ব্যাংকে যাওয়ার সময় কোথায় পেলাম? টাকাটা তো পেলামই কাল বিকেল বেলা, আর রাতেই পুরো টাকাটা চুরি হয়ে গেল। বিকেল বেলা পেলেন মানে? এটা তো আমার লটারিতে জেতা টাকা বাটুল। কাল বিকেলেই তো লটারির দোকানের নাড়ু টাকাটা আমাকে দিল। তার মানে নাড়ু জানতো আপনার কাছে 5 লক্ষ টাকা আছে? হ্যাঁ, ও তো জানবেই। কেন, তুমি কি নাড়ুকে এই ব্যাপারে সন্দেহ করছো? সন্দেহ না করার মতন তো কোনো কারণ নেই বরেন বাবু, কারণ আপনার কথা অনুসারে আপনি আর নাড়ু ছাড়া এই 5 লক্ষ টাকার ব্যাপারটা কেউ জানতো না, তাই না? এবার বলুন তো আমাকে, নাড়ুর লটারির দোকানটা ঠিক কোথায়? আমাদের পাড়ার শেষ দোকানটাই নাড়ুর লটারির দোকান। আর ওর বাড়িটা? ওই ঠিক দোকানের পেছনেই, টালির ছাদ দেওয়া বাড়ি। ওকে। নাড়ুর দোকান তো বন্ধ, তাহলে এবার ওর বাড়িতে গিয়ে দেখতে হবে। দোকানের পেছনে টালির ছাদ দেওয়া বাড়ি বলতে তো এটাই, তার মানে এটাই নাড়ুর বাড়ি। এই 5 লাখের অর্ধেক আমার কিন্তু নাড়ু, আমাকে আমার ভাগ দিয়ে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছে। এই টাকার কোনো ভাগ হবে না কালু, এই টাকা পুরোটাই আমার। এই, এটা দেখেছিস তো নাড়ু, ভালোই ভালোই আমার ভাগের টাকা আমাকে দিয়ে দে, তা না হলে তোকে আজকে একেবারে শেষ করে দেব। আমাকে শেষ করার আগে আমি তোকে শেষ করে দেবো কালু। তার মানে আমার অনুমানটাই ঠিক, এই ডাকাতি আসলে নাড়ুই করেছে, আর ওকে এই কাজে সাহায্য করেছে এই কালু। এবার এই দুটোকেই এর উচিত শিক্ষা দিতে হবে। এ কি বাটুল? হ্যাঁ শয়তান, তোদের জন্য আমার বিচ্ছু আর জেলে, আজ তোদের আমি ছাড়বো না। এই, নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা বাটুল, তা না হলে এই ছুরি তোর পেটে ঢুকিয়ে দেব। এই নাড়ু, আমাদের টাকার হিসেব পরে হবে, আগে বাটুলের সাথে হিসেবটা সেরে নি, চল। হ্যাঁ ঠিক বলেছিস কালু। তোদের সব হিসেব তো এবার আমি করব। কালু, বাটুল আমাদের কিছু করার আগে চল আমরা ওকে শেষ করে দিই। এই কালু, হা করে কি দেখছিস? বাটুলকে ছুরি মার। এই যে এক্ষুনি মারছি। ওদের খেলা শেষ, এবার আমার খেলা শুরু শয়তান। এইবারই টাকার বান্ডেল নিয়ে আমাকে পালাতে হবে। বাটুলের হাত থেকে কোনো অপরাধী পালাতে পারে না কালু। এই নিন আপনার লটারিতে জেতা 5 লক্ষ টাকা বরেন বাবু। ধন্যবাদ, ধন্যবাদ বাটুল। এবার তোমার বিচ্ছুকে নিয়ে যাও বাটুল, ও নির্দোষ। সে তো নিয়ে যাবই, চল বিচ্ছু। ও বাটুল্লা, আমায় ছেড়ে দাও গো, আমি আর বড় লোক হবো না গো, আর বড় লোক হবো না।
বাচ্চু ঠিকই বলেছিল স্বপ্ন দেখা ভালো, কিন্তু আজগো স্বপ্ন নয়। তা না হলে স্বপ্ন আর স্বপ্ন থাকে না, দুঃস্বপ্ন হয়ে যায়। ভালো বলেছিস বিচ্ছু, স্বপ্ন আর স্বপ্ন থাকে না, দুঃস্বপ্ন হয়ে যায়। কি তাই না?